আসসালামু আলাইকুম। বর্তমানে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে পরিস্থিতি, তাতে অনেক ভালো পজিশনে আছে রাশিয়া। কারণ ইদানিং যে পরিমাণে আক্রমণ করতেছে রাশিয়া, তা প্রতিরোধ করার ক্ষমতা বর্তমানে ইউক্রেনের নাই। আর একটা ভালো খবর হলো যে আমেরিকা ইউক্রেনকে তাদের অস্ত্র সামরিক কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করছে। কারণ এই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, এটার পিছনে সবথেকে বড় চালিকা শক্তি হলো আমেরিকা। এই আমেরিকায় যদি এই ইউক্রেনের যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, তাহলে যে কোনো সময় রাশিয়া জয়লাভ করতে পারে। আর সারা পৃথিবীতে বর্তমানে রাশিয়ার জয় জয়কার। কারণ পুতিন খুব স্ট্রং লোক। আমি সবসময় পুতিনকে ভালোবাসি। পুতিন এবং ইরানকে আমার খুব পছন্দ। কারণ এই পশ্চিমাদের শক্তির বিরুদ্ধে এই ইরান এবং রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ ততটা এগিয়ে আসে না। আর আমাদের আরব লীগরা যারা আছে, তাদের কথা হয়তো অনেকেই বলছি, কারণ তারা হয়তো বেলি ড্যান্স, কোরমা খেজুর, হাবিবি নিয়ে এইগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে। আর একটা খুব খারাপ খবর হলো যে আমেরিকার বর্তমানে যেই অস্ত্রের ভাণ্ডার আছে, কারণ তারা সারা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে তাদের অস্ত্রর মজুদ দিন দিন কমতেছে। তারা ভবিষ্যতে যুদ্ধের আশঙ্কা করে বর্তমানে অনেক দেশকে অস্ত্র সহায়তা বন্ধ করতেছে। এটাই হয়তো ইউক্রেনের জন্য খুব খারাপ খবর। আর একটা খারাপ খবর হলো যে তারা 510 মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা করতেছে ইসরায়েলিদের। কারণ আমাদের দেশে অনেকেই আছে যারা ইউক্রেনের এবং ইরানের কথা বলে অনেকেরই অনেক জ্বালা পোড়া। তাদেরকে বলবো যে ভাই, এই ইসরায়েলিরা আমাদের গাজার নিরীহ ভাই বোনেদের উপর তারা প্রতিদিনই হামলা করে এবং প্রতিদিনই অনেক লোক শহীদ হয়। তখন আমাদের দেশের কিছু লোক আছে, তাদের তখন কোনো ফতুয়া বা ওয়াজ নসিহত নাই। কিন্তু যখন ইরান ইসরায়েলের উপরে যখন আক্রমণ করে বা হামলা করে, তখন আমাদের দেশে অনেক মৌলবীরা অনেক ধরনের ফতুয়া দেয় যে তারা এইটা ওইটা। আজকে দেখেন, আজকে আমাদের গাজার ফিলিস্তিনি ভাইদের উপর কিভাবে তারা প্রতিদিন আক্রমণ করতেছে, প্রতিদিন অনেক লোক শহীদ হইতেছে। আর আমেরিকা যারা সারা পৃথিবীতে শান্তির ফুল জুড়ি ছিটিয়ে বেড়ায়, তারাই সারা পৃথিবীতে যে যুদ্ধগুলো আছে, ম্যাক্সিমাম যুদ্ধ আমেরিকার পিছন থেকে কলকাঠি নাড়ায়। আর আমেরিকারাই যে কত পরিমাণে লোক মারছে, এই নিয়ে আমি একটা সংবাদ, একটা নিউজ দিয়েছিলাম, আপনারা হয়তো সেটা শুনতে পারেন। আর তারাই এখন শান্তির জন্য নোবেল পুরস্কারের জন্য আবেদন করতেছে বা মনোনীত হইতেছে। যে একটা কথা আছে না, জোর যার মুলুক তার। এখন পৃথিবীটা সেই দিকে যাচ্ছে, যে যার পাওয়ার আছে সে শত অন্যায় করলো, তার কোনো অন্যায় না। আর যে নিরহ, সে প্রতিবাদ করলো অনেক কিছু। সেরকম হয়তো ইরান এবং ফিলিস্তিনি ভাইরা কোনো প্রতিবাদ করলে আমাদের দেশে অনেকের লোকই জ্বালাপোড়া করে, তারা অনেক ধরনের কথা বলে। সবাই আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের হেফাজত করুক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।